থিয়েটারের যে সাবজেক্ট গুলো আপনার সামনে এনে দেবে সেটা আপনাকে শিক্ষিত করবে। এমন অনেক সাবজেক্ট যা আপনি আপনি জানেন না, কিন্তু মানুষ এই জন্য কেউ ভাবে বেড়াল একটা বৃষ্টিতে ভিজে কেউ কাঁধে বোধ ছুটে যায়। তো মানুষগুলোকে আমাদের প্রয়োজন নেই সরে দিতে। তো জীবনের যে বাকি সময়টা তোমার আছে, সময়টা মানুষের জন্য দান করো, মানুষকে দাও। নমস্কার, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আমি দেবশ্রী, আপনাদের বন্ধু, চলে এসেছি আবারও আপনাদের সাথে গল্প করতে এবং আড্ডা জমাতে। সাথে এনেছি আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক বিশিষ্ট অভিনেতাকে। বয়সে প্রবীণ হয়ে গেছেন, আমরা সবাই তাকে পর্দায় বহুবার দেখেছি, থিয়েটারেও দেখেছি। তার সাথে আজকে একটু গল্প করব, জেনে নেব তার এতদিনের পথ চলার কি কি অভিজ্ঞতা হয়েছে। সমীর বিশ্বাস, অভিনেতা সমীর বিশ্বাস আজকে আমাদের চ্যানেলে এসেছেন। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালোই আছে, ভালো আছে। বেশ তো গরম পড়েছে। হ্যাঁ, গরম তো পড়েছে। সেই রকম ভাবে আপনার শরীর কেমন আছে? ভালো আছে, ভালো আছে। তো এই মুহূর্তে আপনি এখন কি করছেন? এই মুহূর্তে তো থিয়েটারটা বহু বছর ধরেই করি, এই থিয়েটারটাই চলছে। এই মুহূর্তে একটা জি বাংলায় একটা নতুন আসছে, নামটা ঠিক জানি না, সেটা শুটিংটা শুরু হবে 15 তারিখ থেকে, তারপর আউটডোরে যাওয়া, তারপর চলে যাবে। আচ্ছা, তো আমরা সবাই জানি আপনি অভিনয় জগতে এসেছেন প্রথমে থিয়েটারের হাত ধরে এসেছেন। প্রথমে না, আমি এখনো থিয়েটারের হাত ধরেই চলি। এখনো আমার কাছে মূলত প্রধান যেটা আমার কাছে এখনো জীবনে বাঁচার যে প্রেরণা, যে বেঁচে আছি, সেটা আমি থিয়েটারের মধ্যে দিয়ে বেঁচে আছি। ফিল্ম বা টেলিভিশন এরা যখন যেরকম দেখেছে তাদের কাছে গিয়ে অভিনয়টা করেছি। অভিনয় করতে ভালো লাগে, যে কেউ যখন ডাকবে সেখানে অভিনয়টা করে। কিন্তু থিয়েটারটা আমার নিয়মিত চর্চার মধ্যে আছে। আমি এখনো থিয়েটার করি, প্রত্যেক মাসে একটা দুটো করে আমাদের শো হয় বিভিন্ন জায়গায়। আমার রিসেন্ট প্রোডাকশন হচ্ছে মহিত চট্টোপাধ্যায়ের আয়োজন, এই 6 তারিখেও মধুসূদন মঞ্চে অভিনয় করে এসছি আর কি। আমাদের একটা পুরনো নাটক আছে, খুব পপুলার এবং সেটা ছবিও হয়, সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট গল্প অবলম্বনে মানুষ ভূত। নাটকটা যেমন স্টেজে প্রায় 400 রাত্রির কাছে থেকে পৌঁছেছে, ঠিক তেমনি 2006 সালে মানুষটা ছবি হয়, এবং ছবিতে নাটকের মধ্যে মূল চরিত্রে, আমি ছবিতেও মূল চরিত্রে অভিনয় করেছি। অনেক স্টাররা অভিনয় করেছেন আর কি, সব্যসাচী চক্রবর্তী, দেবশ্রী রায়, শঙ্কর চক্রবর্তী, রাজেশ শর্মা, অরুণ বন্দ্যোপাধ্যায়, লামা, অনেক ভালো ভালো অভিনেতারা মানুষতে অভিনয় করেছেন। তো সেই হিসেবে আমি নিজেকে থিয়েটারের একজন বলতে খুব গর্ব অনুভব করছি। নট দ্যাট যে আমি সিরিয়াল সিনেমাকে ছোট করছি, সিরিয়াল সিনেমার সুযোগ পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার, যেটা সবসময় তো সেটা হয় না। তবে আমি খুব ভাগ্যবান যে আমি ছবি যা করেছি তাতে অনেক বড় বড় মানুষের সঙ্গে ছবি করেছি এবং বড় বড় চরিত্রেও অভিনয় করেছি। যেমন আমি লাস্ট 2016-17 আমি ছবি করেছিলাম রাজ মুখার্জি চল কুন্তল। তাতে মূলত 3 জন অভিনেতাকে নিয়ে ছিল গল্পটা। আমাদের সমিতি চট্টোপাধ্যায় করেছিল একটি, মনের মিত্র করেছিল একটি করেছিলাম আমি। 2জনের বেঁচে নেই, আমি আছি এখনো। তো সেটাও আপনার 10 সপ্তাহ কলকাতায় চলেছিল, 3 বন্ধুর গল্প নিয়ে আর কি। তারপরে আমি রাজ মুখার্জির অনেকগুলো ছবিতে অভিনয় করি আর কি। বৌদি.com, শাশ্বত রচনা হিরোইন ছিল। তারপরে ওর আরেকটা ছবি ছিল সুন্দরী, যেটা বোম্বে রাজপাল যাদব অভিনয় করেছে, তো বাবার চরিত্রে অভিনয় করেছিলাম। রাজের অনেকগুলো ছবি, লাস্ট যেটা করলাম তা গোল, সেটা ওই লাস্ট ইয়ারে মার্চ মাসে, এপ্রিল মাসে প্রিমিয়ার হয়েছিল সাউথ সিটির ওখানে। তো এইভাবেই চলছে সিনেমা, সিরিয়াল, এগুলো একটু এক্সপোজার, হ্যাঁ এগুলো একটু এক্সপোজার পাওয়া যায়, মানুষ চেনে জানে। থিয়েটারে যেমন খুব লার্জ দর্শক নেই থিয়েটারে, সিনেমার মতো বা টেলিভিশনের মতো, কিন্তু থিয়েটারের দর্শক সংখ্যা আস্তে আস্তে
কমছে, মানে কেন? মানে এটা আমি আপনাকে জিজ্ঞেসই করতাম। দেখুন, আপনাদের মতন বর্ষীয়ান অভিনেতাদের আমাদের যে অভিজ্ঞতা বলছে, তারা মূলত থিয়েটার থেকে, সেক্ষেত্রে একটু ওই মনোজ মিত্রের কথা বলবেন, আমরা সবাই জানি উৎপল দত্ত আছেন, এবং অনেকেই, মানে হালা বলেও দেখা গেছে অনির্বাণ, সেও নাটক থেকে বা থিয়েটার থেকে হচ্ছে। থিয়েটার নাটকের প্রায়োরিটিটা আপনাদের মতন অভিজ্ঞ বর্ষীয়ানদের কাছে অনেক বেশি, কিন্তু নতুন প্রজন্মে কম। এটা কেন? মানে আপনি কবে থেকে এর সাথে যুক্ত হয়েছেন? যদি আমি 1968 এই দলটার জন্ম, যেখানে বসে আছি আপনার কথা বলছেন, এই দলটার নাম হচ্ছে মাঙ্গলিক। আচ্ছা এই দলটার জন্ম হচ্ছে 1968 12 ডিসেম্বর। আচ্ছা। আমরা 57 কেডি আর 58 আমরা ছুটছি আর কি এখন। তো আমার থিয়েটার দেখার এবং জানার অভিজ্ঞতাটা কিছুটা আছে আর কি। থিয়েটারের দর্শক কিন্তু কোনোভাবেই কোনো মতেই একটা উপচে পড়া দর্শক আমাদের থিয়েটারে ছিল না, আগেও ছিল না। মানে সেটা থিয়েটার খুব লিমিটেড মানুষ দেখেন, বলে মাইনরিটি আর্ট বলা হয়। কিন্তু এই থিয়েটারের মধ্যে দিয়ে কিন্তু অনেক সত্য কথা বলা যায়, থিয়েটারের মধ্যে দিয়ে অনেক কিছু, অনেক অনেক মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। ভালো ভালো থিয়েটার আমাদের এখানে হয়েছে, এবং যারা সমস্ত যারা করতেন ছিলেন, সমমিত্র মহাশয়, উপদত্ত মহাশয়, অজিতেশ বন্দ্যোপাধ্যায় মহাশয়, বিভাস চক্রবর্তী এখন বেঁচে আছেন, অরুণ মুখার্জি এখন বেঁচে আছেন। এই যে সমস্ত নাটকের বর্ষীয়ান মানুষরা, এরা থিয়েটারকে অনেক দিয়েছে আর কি। একটা জেনারেশন তুলে নিয়ে এসছে, একটা জেনারেশন আসছে। কিন্তু এই ওই ইয়াং, মানে খুব ইয়াং, মানে 23-25 বছরের ছেলে থিয়েটারে খুব কম আসছে আর কি, মানে অভিনয় করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু কম আসছে। এবং সকলেই এটা কিছু না, যে প্রজন্মটা আসছে তারা আমাদের মধ্যে দলে এসে ঢুকতে চাইছে বা ঢুকছে, তাদের একটাই টার্গেট থাকে, কারণ দুদিন থিয়েটার করে আমরা কখন টেলিভিশনে প্রচার পাবো, টেলিভিশন পয়সা পাবে, একটু পয়সা তো মানুষের জীবনের দরকার। এখন টেলিভিশনটা মানুষ, আমরা তো কাউকে বলতে পারি না যে না ওটা, ওটা তো একটা বড় বড় এক্সপোজারের জায়গা। শুধু তাই না, একজন অভিনেতার বড় জায়গা, এবং তার অভিনয়। আর টেলিভিশনটাকে কখনো ছোট করে দেখা উচিত নয়। টেলিভিশনে যে সিরিয়ালগুলো যেগুলো হয়, সেগুলো এক একটা অভিনেতার প্রত্যেক দিনের একটা ওয়ার্কশপ হয়। মানে আজকে যে পাতাটা আমি অভিনয় করে গেলাম, কালকে কিন্তু সে পাতাটা আমাকে থাকছে না, আমি নতুন পাতা আসছে, আমি জানি না সে পাতায় কি আছে। যখন এলো তখন পাতাটা পড়লাম, পড়ে তখনই আমাকে ইম্প্রোভাইজ করতে হবে। এইটা একটা খুব বড় কাজ, মানে টেলিভিশনের এই জায়গায় আমি কিন্তু মনে করি এটা খুব বড় কাজ। যে রিসেন্টলি যে মারা গেল ছেলেটি আমাদের রাহুল তখন বহু বছর বাদে ওই তুমি আগে বলে সিরিয়াল করছিল আর কি, তখন ওর সময় দেখা হয়। থিয়েটারে ভালো লাগলো, বাবাও থিয়েটার করতেন, ও থিয়েটার করতো। তো সেই সময় আমি বললাম যে তুমি কিন্তু একটা ভালো কাজ করেছো, তুমি একটা ফিল্ম স্টার, তুমি অভিনয় করো, কিন্তু এই যে তুমি রেগুলার একটা পাতা নিয়ে এই যে ওয়ার্কশপ করছো, রেগুলার ইম্প্রোভাইজ করতে পারছো, এটা কিন্তু সিরিয়াল তোমাকে ফিরে করে দিচ্ছে। বলে রাইট, একদম ঠিক কথা বলেছেন আপনি। প্রত্যেকদিন তো পাতা পাল্টে যাচ্ছে, প্রত্যেকদিন পাতা পাল্টে যাচ্ছে। এখানে একটু একটু শিক্ষিত ছেলে, একটু থিয়েটার সম্পর্কে জ্ঞান আছে বা একটু স্টেজ অভিনয় করছে, তারা যদি এসে এই টেলিভিশনে আসে, তারা টেলিভিশনটাও কিন্তু উন্নতি হয়। ম্যাক্সিমাম সময় দেখা যায় টেলিভিশনে অনেক আনকরা মানুষও ঢুকে যাচ্ছে, সেখানে তারা অভিনয় করছে, কতখানি হচ্ছে সেটা দর্শক বলবেন, সেটা আমি বিচারক। সেটা কেন আসছে না? মানে আপনি যেটা বলছেন, যারা অভিনয় সম্পর্কে একটু দক্ষ, এই প্রজন্ম ডেফিনেটলি আছে, আগে প্রজন্মে তো ছিলই। তো এবং থিয়েটার কিন্তু যতটুকু বুঝি অভিনয় শেখার একটা জায়গা, বড় জায়গা, কারণ সেখানে ওয়ান টেক হচ্ছে, মানে একবার নাটক বা থিয়েটার ওয়ান টেক। আমার ক্যামেরাতে, মানে চলচ্চিত্র শুটিং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার রিটেক হতে পারে, এবং দূরদর্শনের ক্ষেত্রে যে সিরিয়াল চলছে সেখানে পেজ গুলো পাল্টাচ্ছে, কিন্তু সেখানেও রিটেক হতে পারে। আপনার কোনটাকে চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম মনে হয়? আমার চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম সবকটাই চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম নয়। একটা অভিনেতার কাছে সবকিছুই চ্যালেঞ্জিং, কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়, সবটাই চ্যালেঞ্জিং। থিয়েটারেও চ্যালেঞ্জিং আছে, চ্যালেঞ্জ আছে। থিয়েটারে একটা অভিনেতা দেখুন একটা প্রসেসের মধ্যে থাকে, কিন্তু ধরুন 1 মাস বা 2 মাস বা 3 মাস তাকে রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে সে তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু একটা সিরিয়াল
একটা সিরিয়ালে যখন একজন অভিনেতা করতে যায়, সে তো এই প্র্যাকটিসটা পায় না। সে কতটা দক্ষতার সঙ্গে অভিনয় করে যে একটা হঠাৎ একটা কাগজ দেয়া হলো, সেটা মুখস্থ করে সেটাকে ইম্প্রোভাইজ করে দর্শকের কাছে নিয়ে যাওয়া, ম্যাটার অফ জোক, এটা কিন্তু খুব কঠিন কাজ, মানে সবটাই কঠিন। নর্দার যে থিয়েটারটা খুব সোজা, থিয়েটারটা মোটেই সোজা না। থিয়েটার তো একদমই সোজা নয়, সেখানে ভয়েসেরও একটা মানে অন্যরকম মডুলেশন দরকার হয়। অবশ্যই থিয়েটারে ফিজিক্সটা খুব দরকার হয়, ফিজিক্যাল অ্যাক্টিংটা খুব দরকার হয়। মানে আমরা যখন থিয়েটারে অভিনয় করি, টেলিভিশন দেখি, টেলিভিশনটা হচ্ছে আপনার এই পর্যন্ত, মানে হাত পা নাড়া, মুখেই এই ভোকাল। আমাকে যে টেলিভিশনের অ্যাক্টিং যেটা মনে হয়, টেলিভিশনের অ্যাক্টিংটা মোটামুটি আমাকে যেটা মনে হয় সবসময়, টেলিভিশনের অ্যাক্টিংটা ভোকাল ভ্যারিয়েশনটা ভালো থাকলে অভিনয়টা করা যায়। কারণ সেখানে তো স্টেজে যেমন, স্টেজে আপনার অনেকটা অনেকটা বড় ভাবে দেখানো যায়, আপনার হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, চলাফেরার মুভমেন্ট, এই মুভমেন্ট গুলো থিয়েটার আপনাকে শিখিয়ে দিতে পারে। যেখানে ওখানে আসছে, সেটা চলচ্চিত্রের ক্ষেত্রেও পুরোটা দেখানো হয়, কিন্তু টেলিভিশনের সিরিয়াল গুলোতে ম্যাক্সিমামই ওই হাফ, যেটা বলছেন। তো খুব যারা ভালো অভিনয় জানে বলছেন, তারা চট করে আপনি সিরিয়ালে দেখতে পাচ্ছেন, এই অভাবটা কেন? খুব যারা নাটকে ভালো, রাহুলের উদাহরণ দিলেন, রাহুলের বাবা ছিলেন থিয়েটার জগতের লোক, একদম একদম, ও সেখান থেকে শিখতে পেরেছে, পরে এসেছে, ওর অনেকটা দক্ষতা ছিল। সেরকম আপনি কি অভাব বোধ করছেন যে সিরিয়ালে তার অভিনয় করতে আসছে না? না, সেটা নট দ্যাট, সুযোগটা পাচ্ছে না। আচ্ছা, সুযোগ তো পেতে হবে, তো সুযোগ না পেলে সে কোথায় যাবে কোথায়? সুযোগটা তো পেতে হবে। সুযোগটা যারা পায় তারা যদি পারফর্ম করতে পারে, যদি দেখাতে পারে তার যোগ্যতা, তাহলে সে টিকে যাবে। আর যোগ্যতা, ফার্স্ট অফ অল তো আপনার যোগ্যতা প্রয়োজন হয় না একটা মানুষের, সে অভিনয় করবে, তার অভিনয়ের যোগ্যতা থাকা দরকার না। আপনি যখন গান শিখতে গেলে আপনার চর্চা করতে হয়, আপনাকে লেখাপড়া করতে গেলে ক্লাস 1 থেকে 10 আপনার এই যে প্রত্যেকদিন তার পড়াশোনাটা করতে হয়, তার হোমওয়ার্ক করতে হয়। থিয়েটারও তাই, থিয়েটার হোমওয়ার্ক করতে হয়, অভিনয় তাই, একটা অভিনয়ের হোমওয়ার্ক করতে হয়। মানে আমরা যারা বড় নায়কদের দেখেছি, যারা বাড়িতে একটা স্ক্রিপ্ট নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এরকম শুনেছি, হোমওয়ার্ক করতেই হয়। সিনেমাতে একটা সুবিধা আছে, প্রথম আর শেষটা আমার জানা আছে, টেলিভিশনে তা তো নেই। টেলিভিশনে আজকে একটা চরিত্র আছে, কাল চরিত্রটা পাল্টে গেল, যে মুহূর্তে পাল্টে গেল সেই মুহূর্তে শিল্পীতে গেলে আরো চ্যালেঞ্জিং হয়ে গেল, আর একটা নতুন করে পাতা গেল, ওটাকে সেটা ইম্প্রোভাইজ করে করতে হবে। চ্যালেঞ্জিং, সব চরিত্রই চ্যালেঞ্জিং, মানে সিনেমা চ্যালেঞ্জিং না। সিনেমায় তো আপনার থিয়েটারে যেমন একটা লাউড একটা জিনিস বলা যায়, থিয়েটার স্টেজে একটা লাউড করা যায়, কিন্তু সিনেমা বা সিরিয়াল লাউড অ্যাকশন তো করা যাবে না, সেখানে চিৎকার করে অভিনয় করা যাবে না। আপনি থিয়েটার জগতে অনেক বর্ষীয়ান অভিনেতাদের সংস্পর্শে এসেছেন, তারা আপনার সহ অভিনেতা হয়েছে। সেরকম কোন স্মৃতিচারণা আছে যেখানে আপনার সহ অভিনেতা আপনাকে প্রচন্ড সাপোর্ট দিয়েছে একটা কোনো ক্ষুদ্র অংশের জন্য, বা দীর্ঘদিন তার সাথে কাজ করে আপনি খুব আনন্দিত হয়েছেন এবং সেটা আপনার স্মৃতিতে আছে? আছে। আপনারা নিশ্চয়ই মনু মুখোপাধ্যায়ের নাম শুনেছেন। কাজ করেছি, আমাদের সঙ্গে কাজ করেছেন এই মাঙ্গুলিকে মনু মুখোপাধ্যায়, প্রায় 1.5 বছর একটা নাটকে আমার সঙ্গে অভিনয় করেছেন। অদ্ভুত ভালো মানুষ, শুধু তাই না, অনেক বড় মাপের অভিনেতা। আর অভিনেতাদের সবচেয়ে বড় যেটা প্রয়োজন আমি মনে করি, সেটা হচ্ছে বিনয়। মনুদাকে দেখে অভিনয় শিখতে হবে, আর একটা শিল্পীর কেমন হওয়া উচিত, বিনয় সেটা মনুদাকে দেখে শিখতে হবে, এবং সকলের সঙ্গে মিশে যাওয়া, একটা নাটকের দলের মধ্যে সবার সঙ্গে মিশে যাওয়া, সেটা একটা অভিনেতার মস্ত বড় গুণ, যেটা মনুদার মধ্যে ছিল। আমাদের দুর্ভাগ্য, মনুদাকে আমরা হারিয়ে ফেলেছি, মারা গেছে, এখন নেই।